ফ্রেন্ডস, আমি মধুমিতা। আজকে বাটার চিকেন করে দেখাবো। বাটার চিকেন করব, তোমরা সবাই চলে এসো। আমি কিভাবে বাটার চিকেন রান্না করি সেটি দেখবার জন্য। আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে একদম পরিষ্কারভাবে জল ঝরিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যেই আমি দেব পরিমাণ মতো নুন, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এখানে আছে আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট থেকে হাফ আমি নিয়ে এর মধ্যে দিয়ে দেব। এখানে কাঁচা লঙ্কা নিয়ে বাটা, সেটি দিয়ে দেব। দিয়ে হোয়াইট অয়েল দিয়ে আমি এটি 1.5-2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। ফ্রাইং প্যানের মধ্যে আমি খানিকটা হোয়াইট অয়েল অ্যাড করেছি, কারণ বাটার দেওয়ার সঙ্গে সঙ্গে যাতে বাটারটি জ্বলে না যায় তার জন্য। এবার আমি দিচ্ছি পরিমাণ মতো বাটার। বাটার চিকেনের গ্রেভিটা খেতে খুবই টেস্টি হয়। তার মধ্যে অনেক রকমের প্রিপারেশন করতে হয়, কিন্তু আমি তোমাদের দেখাবো কিভাবে অল্প উপকরণ দিয়েও রেস্টুরেন্ট স্টাইলের বাটার চিকেন তোমরা বাড়িতে তৈরি করে নিতে পারবে। এবার বাটারটি মেল্ট হয়ে এসছে, তার মধ্যে আমি চিকেনের পিসগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব। ফ্রাইং প্যানটা আমি অপোজিট দিকে ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছি। মাংসগুলো ভাজা হচ্ছে, আর এখানে কড়াই বসিয়ে তাতে সামান্য হোয়াইট অয়েল দিয়েছি। আর বাটারের পরিমাণটা একটু বেশি করে দেবো, যেহেতু এটি বাটার চিকেন। এখানে রেখেছি দেখো দারচিনি, লবঙ্গ, ছোট এলাচ সব থেতো করে নিয়েছি, আর শাহজিরা। এটি এবার আমি ফোড়নে দিয়ে দেব। কড়াইতে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে। এরপরে আমি বাদবাকি যে আদা রসুনের পেস্টটি আছে সেটা মিশিয়ে দেব। তারপরে একটি টমেটো নিয়ে পিউরি করে রেখেছি, সেই পিউরিটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। পরিমাণ মতো ধনের গুঁড়ো আমি এতে অ্যাড করছি। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আমি একটু বেশি পরিমাণেই এর মধ্যে দেব, যাতে এটি কালারটি ভালো হয়। তারপরে আমি ভালোভাবে এই মশলাটি কষিয়ে নেব। আর 1 চামচ মিশিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো। যে জিনিসটা তোমাদের দেখাবো বলেছিলাম, এখানে দেখো 2টি বড় সাইজের পেঁয়াজ নিয়ে আমি সেদ্ধ করে রেখে দিয়েছি। এই সেদ্ধ পেঁয়াজটা এবার আমি মিক্সিতে বেটে নেব, বেটে এর মধ্যে মেশাবো। সেদ্ধ পেঁয়াজ বাটাটা এবার আমি এর মধ্যে মিশিয়ে দেবো। দেব পরিমাণ মতো নুন। গ্রেভিটা বেশি ঘন করবার জন্য আমি এখানে দিয়েছি বাদাম বাটা। দিয়ে আবার কষিয়ে নেব আমি মশলাটা ভালোভাবে। আর ওখানে চিকেনটা ভাজা হচ্ছে, সেটি আমি উল্টে পাল্টে নিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। মাংস ভাজা আমার হয়ে গেছে, দেখো বেশ লাল লাল করে মাংসগুলো ভেজেছি। আর গ্রেভিটাও আমার কষানো হয়ে গেছে, গ্রেভি থেকে তেল ছেড়ে দিয়েছে।
এরপরে এই মাংসটা আমি এর মধ্যে মিশিয়ে দেব। দিয়ে চাপা দিয়ে এটি সেদ্ধ করতে দেব। তারপরে সব শেষে তৈরি হয়ে গেলেই এর মধ্যে গরম মশলার পাউডার ছড়িয়ে আমি তোমাদের কাছে একটু সার্ভ করে দেখিয়ে দেব। তোমরা অবশ্যই বলবে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে। টাটা।